শুনছেন? কে আপনি? বলবো 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 বলে তো এসেছি, একটু বসা যাবে? আমি আবার বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না। এটা একটু দেখুন তো, এটা আমার গাড়ি, এটা আমার বাড়ি, আর এটা আমার মেয়ে। কিন্তু এসব আপনি আমাদেরকে দেখাচ্ছেন কেন? আপনাদের ব্যবহারে এগুলো দেখাতে হচ্ছে। মানে কি বলতে চাইছেন আপনি? আমি শুধু এটাই বলতে চাইছি, আপনারা তো খুবই লোভী। আশ্চর্য, আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছেন না, না বুঝতে চাইছেন না? আমার মেয়ের সঙ্গে সেলিমের বিয়ে ঠিক হয়ে গেছে, আর আপনার মেয়ে ভালোবাসার নাটক করে সেলিমের গলায় ঝুলে পড়েছে। এসব কি আজে বাজে বকছেন? আমি আজে বাজে বকছি না। দেখুন, মেয়ের ভালো চাইলে মেয়েকে ভালো করে বোঝান, যেন সেলিমের সঙ্গে আর কোনো যোগাযোগ না করে, না হলে আপনার মেয়েকে সারা জীবনের জন্য হারাবেন। মা চুপ, আজ থেকে তোর বাড়ি বাইরে যা বন্ধ। কি এত কিছু হয়ে গেছে? আমাকে আগে বলনি কেন? আর হাসিও তো আমাকে কিছু বলেনি। সেই দিন আমি আর হাসি আপনার কাছেই যাচ্ছিলাম এই ব্যাপারে কথা বলতে, আর তখনই রাস্তায় এই দুর্ঘটনাটা ঘটে যায়। ঠিক আছে, তুমি এখানে থাকো, আমি দেখছি। আঙ্কেল, আঙ্কেল, কোথায় আপনি? সেলিম, তুমি? আব্বু তাড়াতাড়ি বাইরে এসো, দেখো সেলিম এসেছে। সেলিম, বসো বাবা। আমি এখানে বসতে আসিনি, আপনাকে থানায় নিয়ে যেতে এসেছি। সেলিম, তুমি এসব কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমার অপরাধ? এত বড় খারাপ কাজ করার পরেও আবার জিজ্ঞাসা করছেন আমার অপরাধ কি? আমার ভাবতেই ঘেন্না লাগছে যে আপনি এরকম একটা কাজ করেছেন। কি করেছে আমার আব্বু? আমার গার্লফ্রেন্ড হাসিকে করার জন্য গুন্ডা পাঠিয়েছিল। হাসি এখন খেয়ে হসপিটালে ভর্তি। আঙ্কেল, আপনি এটা করতে পারলেন? ছি! সেলিম, কি যাতা বলছো? আপনি হাসিদের বাড়িতে গিয়ে ওদেরকে হুমকি দিয়ে আসেননি? বলুন কি হলো, বলুন। হ্যাঁ, কিন্তু ওটা জাস্ট হুমকি ছিল, খুন করার কথা আমি কখনোই ভাবিনি। তুমি বিশ্বাস করো। থাক, আপনাকে আর কিছু বলতে হবে না, আমি সবকিছু জেনে এখানে এসেছি।